আমি এবারে যেটি জানতে চাইবো যে আমাদের অনেকেই অনেক ধরনের রোগে ভুগছেন, কেউ ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন, কেউ হার্ট ডিজিজে আক্রান্ত রয়েছেন, বা অনেক ক্যান্সারে আক্রান্ত রয়েছেন। এই ধরনের কোমরবিড সিচুয়েশন বা সহ অবস্থান যদি থাকে এবং সেই সময় যদি তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন, বিশেষ কি সতর্কতার প্রয়োজন রয়েছে একটু বলুন। যে আমাদের তো এখন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাইপারটেনশন এগুলো খুব কমন, কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ যেগুলোকে আমরা আসলে বড় লোকের রোগ বলতাম, এখন কিন্তু সেগুলো আমাদের দেশেও বেশ মানে বিস্তৃত বলতে পারি। তো এই যে আমরা বলেছি যে ডেঙ্গু ওয়ার্নিং সাইন সহ, এবং ডেঙ্গু কিন্তু যদি সাথে আমরা বলি কোমরবিডিটি, অর্থাৎ সাথে যদি কোনো বিশেষ রোগ থাকে বা দীর্ঘমেয়াদী রোগ বা যেই রোগের জন্য রোগী ওষুধ খাচ্ছেন বা যেটি সারার নয়, সেরকম রোগ থাকলে অবশ্যই আলাদাভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে এনাদের ক্ষেত্রে জ্বরের সাথে সাথেই চিকিৎসকের শরণাপন্ন হয়ে ডেঙ্গু আছে কি নেই নিশ্চিত হওয়া, এবং এদের অনেকের ক্ষেত্রেই আমরা হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে থাকি। এবং যেমন যারা কিনা প্রেশার আছে, হাইপারটেনশন যাদের, তিনি প্রেশার ওষুধ খাচ্ছেন, অনেকে আছে প্রেশার লো হয়ে যাচ্ছে কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না ভেবে ওষুধ খেয়েই যান সেটা। আর যার হাইপারটেনশন তার প্রেশার লো হয়ে গেলেও মাঝে মাঝে বোঝা যাচ্ছে না, তিনি শকে চলে যাচ্ছেন কিন্তু এই ব্যাপারে আইডিয়া করা যাচ্ছে না। অতএব এই সিদ্ধান্তগুলো আসলে নিজে নেওয়া যাবে না। হার্টের রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে একই, ডায়াবেটিসে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে, সুগার আরও বেড়ে যেতে পারে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আসলে ঔষধগুলো কেমন খাবেন সেটা, তাদের ক্ষেত্রে আলাদা কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে। তাদের ফ্লুইড, হার্ট অ্যাটাক বা যাদের হার্ট ফেইলিওর আছে তাকে ইচ্ছে মতো আপনি আইভি মানে স্যালাইন যেটা দেয়া সেটাও দেওয়া যাবে না। অতএব অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বা হাসপাতালে ভর্তি থাকাটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ। অবশ্যই কিছু কিছু কোমরবিড ক্ষেত্রে যখন রিস্কটা বেশি তখন অবশ্যই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়া জরুরি, যেটি আপনি উল্লেখ করেছেন। আলাদাভাবে আরেকটি বিষয় জানতে চাইব, যদি কোনো গর্ভবতী মা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তখন কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, বা এটি তার এবং তার গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি করতে পারে কিনা? যে ডেঙ্গুতে তো খুব মানে হাই গ্রেড ফিভার হচ্ছে আমরা বলি, সেটি তো বাচ্চার বা মায়ের ক্ষতি করতেই পারে। তবে অনেক ভাইরাস আছে যেটা আমরা ভয় পাই যে প্ল্যাসেন্টা দিয়ে বাচ্চার শরীরে চলে যাচ্ছে, যেমন আমরা এইচআইভি ভাইরাস বা হেপাটাইটিস বি। ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো সম্ভাবনা নেই। কিন্তু বাচ্চার স্বাস্থ্যটা যেহেতু মায়ের স্বাস্থ্যের সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, মায়ের যদি শক হয়ে যায়, মায়ের যদি ব্লিডিং হয়, এখানে প্ল্যাসেন্টাল ব্লিডিং হতে পারে, অনেক জ্বর থেকে বাচ্চার ক্ষতি হতে পারে, অর্থাৎ মায়ের অসুস্থতাজনিত কারণে এখানে বাচ্চার অসুস্থতা হতে পারে। সেই জন্য আসলে এক্ষেত্রেও একজন গর্ভবতী মহিলাও আমি মনে করি যে হাসপাতালে ভর্তি হয়ে যাওয়াটা খুবই দরকার। যদি প্রয়োজন হয় অবশ্যই হাসপাতালে ভর্তি থেকে ডেঙ্গু রোগের চিকিৎসা অতিরিক্ত সতর্কতা অনুযায়ী। বাচ্চাদের জন্য ডেঙ্গু রোগের ক্ষেত্রে বিশেষ কোনো সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কিনা? বাচ্চাদের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে আসলে তাদেরকে জোর করে, আপনি একজন বয়স্ক মানুষ নিজের ভালো বুঝছেন, স্যালাইন খাচ্ছেন, অনেক বাচ্চাই সেটা খেতে রাজি হয় না, অতএব এবং তাদের কষ্টগুলো তারা বলতে পারছে না। তো বাচ্চাদের ক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সটা খুব ইম্পর্ট্যান্ট আসলে। এটা বড়দের ক্ষেত্রে যেমন আমি এক ব্যাগ দিয়ে দিচ্ছি, বাচ্চাদের ক্ষেত্রে আসলে তার ওজন ভেদে সেটা কম বেশি হবে। আমি মাদেরকে যেটা অনুরোধ করব যে আসলে বাচ্চা যখন আক্রান্ত হয় সে মানে পর্যাপ্ত পানি খাচ্ছে কিনা বা তরল, এবং প্রস্রাব হচ্ছে কিনা, অনেকেই খেয়াল রাখি না আমরা, বা ডায়াপার পরা থাকে, প্রস্রাব হচ্ছে কিনা এটা জানা খুব জরুরি। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা, কারণ বাচ্চাদের কখনো প্রেশার মাপার সেই যন্ত্র পাওয়া যায় না। অতএব তার পালস রেট, তার প্রস্রাবের পরিমাণ, তার খাওয়া দাওয়ার পরিমাণ, সে খুব লেথার্জি যেটা আমরা বলি খুব মানে নেতিয়ে পড়ছে কিনা, এই জিনিসগুলো আসলে খুব জরুরিভাবে লক্ষ্য করতে হবে। এবং অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন বা পেডিয়াট্রিশিয়ান আমরা বলি, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ, তার শিশুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এবং যে বিশেষ বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন শিশুদের ক্ষেত্রে, সেগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে বা সতর্ক হতে হবে।